হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে ব্লগটা দেখো কক্সবাজারের বিচে যে মার্কেটগুলো, সেখান থেকে শুরু হলো। এখানে আমরা আলিশার জন্য জুতা কিনছি, টুকটাক প্রত্যেকের পরিবারের জন্য কিছু কিছু জিনিস কিনছি যেগুলো আমরা নিয়ে যাব সাভারে। আজকে হচ্ছে আমাদের লাস্ট নাইট এখানে, মানে লাস্ট নাইট বলতেও পুরো নাইট তো আর আমরা থাকবো না। 12টার দিকে হচ্ছে আমরা রওনা দিয়ে যাব সাভারের উদ্দেশ্যে। তো এর আগে আমরা হচ্ছে কেনাকাটা করতে বের হয়েছি। আজকে আলিশার জন্য এখানে কুটু কুটু একজোড়া জুতা কিনছি, তারপরে আরও সবাই টুকটাক কেনাকাটা করে তারপর আমরা রওনা দিব। 203 ওরা আরও আগে বের হয়েছে, ওরা মনে হয় অনেক কিছু কেনাকাটা করছে, কারণ ওরা আমাদের অনেক আগে বের হয়েছে। আমরা হোটেলে ছিলাম, আলিশাকে খাওয়াইছি, তারপরে হচ্ছে আলিশাকে খাওয়ানোর পরে ওর ব্যাগ গোছাইছি, আমাদের ব্যাগ গোছাইছি, সব কিছু গোছায় তারপর আমরা বের হয়েছি, কিন্তু ওরা অনেক আগে বের হয়েছে। তো আমরা বের হয়ে এখানে কেনাকাটা করছি আজকে। আর গতকালকেই হচ্ছে মৌসুমীকে তোমাদের ভাইয়া একটা ব্রেসলেট কিনে দিছে। আর আজকে আমরা কিনছি হচ্ছে 203-এর ছেলের জন্য, কাউসারের জন্য খেলনা কিনছি, যেহেতু ও ছোট তাই ওকেই কিনে দিছি। মুনতাহাকে জুতা কিনে দিছি। আর হচ্ছে আম্মুর জন্য, সানিমের জন্য, টুকটাক সবার জন্যই আর কি যা যা কিনছি বাসায়। আমার হেল্পিং হ্যান্ড আন্টির জন্য, আমার ননাসের জন্য, সবার জন্যই টুকিটাকি জিনিস কিনছি। তারপর আজকে রাজ আমাকে হচ্ছে চকলেট কিনে দিছে। ও আগে আমাকে বলতেছে, বউ তুই কি কিনবি, আমি তোর কিছু একটা কিনে দিব। সবসময় তো আমরাই ওদেরকে কিনে দিই, এবার রাজ আমাকে চকলেট কিনে দিছে, আমার খুব ভালো লাগছে। আর এই যে দেখো আলিশার জুতা, আমার মতো সেম সেম জুতা ওকে কিনে দিছি। ও কি খুশি হবে, আমি মহা খুশি, কারণ ওর সাথে কোনো কিছু ম্যাচিং করতে পারলে আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা প্রত্যেকটা মায়েরই ড্রিম যে মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস বা হচ্ছে জুতা পরবে। আর জুতা যেহেতু সচরাচর ম্যাচিং পাওয়া যায় না, কারণ এত ছোট সাইজ তো আমার ডিজাইনেরগুলো নাই, বাট এই জুতাটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, তাই এটা বলছি ওর বাবাকে যে এটা কিনে দাও। পর ওর বাবা কিনে দিছে। আর আমার আগে ওর বাবা দেখিয়ে বলছে যে এই জুতাটা নিবো, এই যে দেখো পরাই দিছি। মাশাআল্লাহ, পরে পরে কত খুশি যে নতুন জুতা পরছে। সে এখন বুঝে, মানে নতুন কিছু কিনে দিলে বা ড্রেস কিনে দিলে সে বুঝে। আর সব থেকে বিষয় যেটা বুঝে যে আমাদের কোনো কিছু যদি অন্য কারো কাছে থাকে সেটাও মানেই না, মানে ওর ট্রলি ও হাতে নিবে, অন্য কেউ কেন ধরবে। ওর কি ট্রলি জাগানোর অভ্যাস হয়েছে? ও মানে এই জিনিসটা খুব ভালো বুঝে যে ওরটা ওরই, এটা অন্য কেউ নিতে পারবে না। এটা বোঝা ভালো, মাশাল্লাহ। আমার মতো না হোক যে নিজের সব কিছু মানুষকে উজাড় করে দিয়ে দিক। যাই হোক, তো এরপরে আমরা এখান থেকে হচ্ছে যাবো ওইদিকে। এই মার্কেটে ভাই এত গরম ছিল, অনেক বেশি গরম লাগতেছিল। তো এখান থেকে আমরা সামনের দিকে যাব। তো মৌসুমি দেখো বাবুরে একটার পর একটা টুপি পরাচ্ছিল আর বলতেছিল যে এটা ওর জন্য নেই, এটা ওর জন্য নেই। আমি বলছি না, ওর জন্য কিছু নিবি না, কারণ এই টুপি ও পরে না, এই টুপি অলরেডি বাসায় আসছে। আগেরবার আমরা কক্সে আসছি তখন কিনে নিচ্ছি বাবুর জন্য, তখন বাবু ছোট ছিল তাই বাবুকে আনি নাই। আর এবারও সব কিছু বুঝে। আর একদম ছোট বাচ্চাদের না আনাই ভালো। শোনো, তোমরা অনেকেই বলতে পারো যে বাচ্চা রেখে মানুষ কিভাবে ঘুরে। একদম ছোট বাচ্চারা এসে কি করবে, ওরা শুধু শুধু কষ্টই পাবে। যেমন আমরা আগেরবার যখন কক্সে আসছি আমরা কিন্তু আলিশাকে আনি নাই, কারণ তখনও কিছুই বুঝতো না, শুধু শুধু জার্নি করে যাইতো, কষ্ট পাইতো, রোদের মধ্যে কষ্ট পাইতো, সি বিচে গেলে কষ্ট পাইতো, পানিতে ঠান্ডা লাগতো। আর আলিশার এখন যে বয়সটা, এটা হচ্ছে পারফেক্ট। এখনও সবকিছু বুঝে, সবকিছু ও এক্সপ্লোর করতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। এটা পারফেক্ট বয়স ঘোরার জন্য। শুধু শুধু বললেই হবে না যে ছোট একটা বাচ্চাকে নিয়ে বের হয়ে গেলাম, ওর লাইফের কথা চিন্তা করলাম না, ওর কষ্টের কথা চিন্তা করলাম না, ঘোরাটাই মেন। না, বাচ্চা নিয়ে ঘোরারও একটা বয়স আছে। তো আমার মনে হয় ওই পর্যন্ত অপেক্ষা করে ঘোরা উচিত বাচ্চাকে নিয়ে, কারণ বাচ্চা ছোটবেলায় না বের করাটাই বেটার। আর এছাড়া সব থেকে বড় কথা, আমরা কিন্তু যাওয়ার সময় আলিশাকে আমার আম্মুর কাছেই রেখে গেছিলাম। আগের বার যখন কক্সে গেছি আমার আম্মু ছিল, ওর দাদি ছিল, ওর ফুপি তো ছিলই। তো দাদি আর নানির কাছে কিন্তু বাচ্চা সব থেকে বেশি নিরাপদ। মায়ের থেকেও তারা অনেক বেশি টেক কেয়ার করে, মায়ের মতো করে। আসলে মায়ের থেকে বেশি তো করতে পারে না, বাট মায়ের মতো করে দাদি নানিরা সবসময় টেক কেয়ার করে। তো এবার আমরা আলিশাকে এই জন্যই নিছি, কারণ ও এবার বুঝে সব কিছু। ও ঘোরা বুঝে, আনন্দ বুঝে। যেমন এই দোকানে এটা চাইতেছে, মানে দেও বলে না, ও বলে যে আয়, মানে যেটা ওর লাগবে সেটাকে ওর ডাক দেয়, ও ভাবে ওই জিনিসগুলো ওর কাছে চলে আসবে। এখনো এত কিছু বুঝে না যে আমাকে আমাকে চাইতে হবে, দাও বলতে হবে বা দে বলতে হবে। আরেকটা যেটা সবচেয়ে খারাপ অভ্যাস আলিশা, সেটা হচ্ছে যে ও ঠাস ঠাস করে থাপ্পড় মারে। একটা দোকানে যেয়ে আমরা কথা বলতেছি, একটা লোক দাঁড়ানো, ভদ্রমতো দাঁড়ায় আছে, ও ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় দিছে। আমি বুঝলাম না কি বুঝা। আমরা তো সবাই মিলে লোকটাকে সরি বলতেছি, লোকটা বলতেছে ওর হাতে আরেকটা থাপ্পড় খেলেও আমার অসুবিধা ছিল না, ও এত কিউট মাশাল্লাহ। তো আমি জাস্ট রাগ করে গেছি আলিশার উপরে যে এটা কেমন কথা ভাই, তুমি এত ছোট, কিছু বুঝো না, থাপ্পড় মারাটা কিভাবে বুঝলাম। মানে ও কি মজা করে না কি করে আমি জানি না, বাট মারছে। আমরা সবাই সরি বলছি তাকে, যার তো কিছু আমাদের এছাড়া বলার নেই সরি বলা ছাড়া। কিন্তু লোকটা অনেক বেশি ভালো ছিল যে কিছুই বলে নাই, কোনো রিয়াক্ট করে নাই। তো এখানে দেখো মুথা জুতা দেখতেছিল, কিন্তু ওর কোনো জুতাই পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না। খালি ঘুরতেছি ওর জন্য। আমরা সব দোকানে দোকানে যে ও কোন জুতাটা কিনবে। তারপর আমরা ঘুরতেছিলাম মার্কেটের মধ্যে।
আজকে পুরো ভিডিওটা হচ্ছে ভয়েস ওভারে, কারণ এই মার্কেটে ভাই র ভয়েসে নেওয়া সম্ভব না। এখানে এত বেশি নয়েজ, এত বেশি শব্দ যে তোমরা পাগল হয়ে যাবে এখানে র ভয়েসে ভিডিও দিলে। তারপর এখানে আমি পরে যাওয়ার জন্য একটা কমফোর্টেবল প্যান্ট দেখতেছিলাম। জিন্স পরে যাইতে অনেক বেশি কষ্ট লাগে, আর যেহেতু বাবুকে কোলে রাখতে হয়, তারপরে হচ্ছে কমফোর্টেবল একটা টি শার্ট নিবো। এই দোকানের এই প্যান্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এইটাই নিব। বাট ফার্স্টে আমি দাম বলে চলে গেছি যে একটু কমাই কিনা, কিন্তু কমায় নাই। পরে হচ্ছে মানে 500 টাকা চাইছিল, 400 টাকা রাখছে। তো পরে আবার ডাক দিছে যে আচ্ছা ঠিক আছে 400 টাকা হলে নিয়ে যান। পরবর্তীতে আসছি, মানে প্রথমবার একটু দাম কমাইতে বলে চলে যাই যে কিনবো না যে ডাক দেয় কিনা, পরে দেখি না হ্যাঁ ডাক দিছে। আর কেউ ডাক না দিলে আবার নিজেরাই যায় নিয়ে আসি ওই দামেই। এই হচ্ছে অবস্থা। ফার্স্ট একটু ট্রাই করে দেখি যে কমে কিনা। আর আমি কি ভাই, মৌসুমি যেই পরিমাণ দাম করে কি বলবো, সেটা আমার থেকেও কয়েক গুণ বেশি। ও যে একদম যেটা বলবে সেটাই, দিলে দিবে না দিলে নাই, এভাবে দাম করে। তবে এটা ভালো, টাকা বাঁচলে ওটা তো নিজেদেরই থাকে। তো এরপরে আমরা ঘুরতেছিলাম, আমরা সবাই মিলে চাইছিলাম অনেক শুটকি আনবো, বাট আমাদের এই ঘুরতে ঘুরতে শুটকির কথা মনেই ছিল না। মৌসুমি ভর্তা খেতে এত পছন্দ করে, ভাবছে ওর জন্য আমরা শুটকি কিনবো। রাজাও চাইছে মৌসুমির জন্য শুটকি কিনবে, নর্মালি বাসায়ও আমরা শুটকি ভর্তা খাই। বাট মনেই ছিল না আমাদের আমাদের গাড়িতে বসে মনে পড়ছে কোথায় চিটাগাং না ওই দিক কোন দিক যেন একটা রোড, আমি তো সঠিক নাম জানি না, যে আমরা তো শুটকি কিনে নিই। পরে বলি এখন কি গাড়ি ঘুরে আবার যাব? এটা নিয়ে আমরা সবাই মজা করছি। তো এরপর দেখো আমরা এই যে হাঁটাহাঁটি করতেছি সবাই, মানে এক একজনের মতো কেনাকাটা করতেছে, যার যা লাগবে সেরকম। আবার বাসায় ফ্যামিলি মেম্বারদের জন্য যার যেটা লাগবে সেটা কিনতেছিল। আর এর মধ্যে তো আমার একটা বয়স্ক আন্টির সাথে দেখা হয়ে যায়, যে আন্টিটা আমার ভয়েস শুনে আমাকে চিনে ফেলে, বলে এটা তিশা। আমি ওর ভিডিও দেখি, ওর কণ্ঠ শুনে আমি চিনে গেছি ও তিশা। পরে বলে তুমি সামনে থেকে তো একদম আমাকে ছোট ছোট লাগে, ভিডিওতে বোঝা যায় না, অনেক ম্যাচিওর লাগে, বড় বড় লাগে। আমি আন্টি আমি তো এমনই, এখন ভিডিওতে বড় বড় লাগলে আমি কি করব? আমি বাস্তবে যাই তো সামনাসামনি দেখতেছেন। তবে তারা আমাকে খুব পছন্দ করে এবং খুব আমার প্রতিদিনের ভিডিও দেখে, যেটা বুঝতে পারছি, কারণ আমার ভয়েস শুনেই তারা চিনে গেছে হ্যাঁ এটা তিশা। মানে দূর থেকেই আসছে যে আন্টি এটা বলতেছেন, বলছিলাম না এটা তিশা, মানে তার কনফিডেন্স, সে আমাকে চিনে। তো অনেক বেশি ভালো লাগে যখন দেখি আম্মুর বয়সী বা আম্মুর থেকে সিনিয়র কেউ আমার ভিডিও দেখে, আমাকে পছন্দ করে, আমাদেরকে পছন্দ করে। এটাই আসলে এত বছরের পাওয়া, এত বছরের ভালোবাসা। আবার ছোট ছোট বাচ্চারা আমাদের ভিডিও দেখে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। আজকে তোমাদের বাসায় কার কার তোমাদের আম্মু হচ্ছে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে জানাবা যে আপু তোমার ভিডিও আমার আম্মু দেখে, আমি দেখবো কমেন্টগুলো। আর কার কার বাবুরা আমাদের ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এরপর হোটেলে যেয়ে আমরা চেঞ্জ করে যে দেখো গাড়িতে উঠে যাচ্ছি, সবাই মিলে আমরা চলে যাবো। আর এইদিকে হচ্ছে তোমাদের কাউসারও একটু অসুস্থ হয়ে গেছিলো, বমি করছে এখানে কয়েকবার। ছোট মানুষ তো আসলে ছোট বাচ্চাদের নিয়ে ট্যুর দিলে এরকম টুকটাক হবেই। তারপরে ব্যাগগুলা সুন্দরভাবে ঢুকাইতেছে ভাইয়া গাড়ির মধ্যে, গাড়ির ডিকিতে আমাদের সবার ব্যাগগুলা। তারপরে আমরা এখন বের হয়ে যাব। আর আজকে আলিশা একটা ঘুম দিছে, এই যে কক্সবাজার থেকে গাড়িতে ওঠার পরে একটা ঘুম দিছে, সেই ঘুম ভাঙছে ওর শ্যামলিতে আইসা। মানে বুঝতেছো, শ্যামলিতে আসার পরে ওর ঘুম ভাঙছে, একটা লম্বা ঘুম দিছে। এর মধ্যে মাঝে মাঝে ওর বাবা কোলে নিছে, বেশিরভাগ সময় আমার কাছে ছিল, কারণ ওকে নাড়াচাড়া করি নাই, যদি উঠা যায়। এর মধ্যে আমি হচ্ছে ফিডার গোলায় ওকে খাওয়াইছি। ওর পেট ঠান্ডা থাকলেও ঘুমে থাকে, নয়তো উঠে যাইতো। বাট হয়তো বা টায়ার্ড ছিল, এই জন্য একটা লম্বা ঘুম দিছে ও। তার মধ্যে আবার ওকে একটু ঠান্ডার ওষুধ খাওয়াইছিলাম, সেজন্য ঘুমেছিল, যেহেতু একটু নাক থেকে পানি পড়তেছে হালকা হালকা। এই যে বাচ্চাদের নিয়ে হচ্ছে তোমার ট্যুর দিলে এরকমই হয়, বাচ্চাদের উল্টা আরও ক্ষতি হয়, বুঝছো? এই জন্য না দেওয়াটাই বেটার। বাট যেহেতু আলিশা সব কিছু বুঝে, তাই ওকে রেখে এখন আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আমি শ্যুট ছাড়া সব জায়গায় ওকে নিয়ে যাই, মানে ঘুরতে গেলে ওকে আমি সব জায়গায় নিয়ে যাই। সবসময় চেষ্টা করি যাতে ও একটু বাইরে দেখতে পারে, সব কিছু বুঝতে পারে, সব চিনতে পারে, কারণ এখন ওর চেনার বয়স। যখন ছোট ছিল তখন কিন্তু ওকে আমি কোথাও নিতাম না, কারণ শুধু শুধু ও বুঝবে না কিছু না, কষ্ট নিয়ে তো লাভ নাই কষ্ট দিয়ে। তো এরপরে এই যে এখানে আমরাও ঘুমাচ্ছিলাম সবাই, ভাই সবাই টায়ার্ড ছিলাম, কারণ এত লম্বা জার্নি ভাই, 12 ঘন্টার জার্নি, যাইতে 12 ঘন্টা, আসতে 12 ঘন্টা, মাঝখানে 2 দিন এত দৌড়াদৌড়ি, লাফালাফি, গোসল, এই বিচে ওই বিচে, মানে অনেক বেশি ধকল গেছে। যার জন্য হচ্ছে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। এর মধ্যে আবার রাজা মৌসুমীর কিন্তু বাসায় যেই পরের দিন বাসা চেঞ্জ করবে। আগামীকালকের ব্লগে ওদের বাসাটা দেখাবো যে কোন বাসাটা ওরা নিছে এবং ওদের বাসাটা কেমন। আর হচ্ছে কি বলে 203 ওরাও বাসা চেঞ্জ করবে, ওদের বাসাটাও নেক্সট কোনো একটা ভ্লগে আমরা যখন ওদের বাসায় যাবো গোছানো হলে তখন তোমাদেরকে দেখাই দিব। এই যে দেখো আলিশা ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি, সবাই মোটামুটি ঘুম, মানে প্রচুর ঘুম ছিল চোখে। না পারি যে আমরা আসলে একদম
সবকিছু ভুলা ঘুমায় থাকি, শুধুমাত্র আমার মনে হচ্ছিল কখন বাসায় যাব, কখন আমার বিছানায় শোবো। আসলে যত জায়গায় তুমি ঘোরো না কেন, তোমার বাসাটা যদি কুড়ে ঘরও হয়, তারপরও তোমার ওইখানে শান্তি, তোমার সংসারেই তোমার শান্তি। এটা একদম সত্য কথা। এটা যদি তোমার মানে কি বলবো, তোমার কখনো ডিভোর্স না হয়, তুমি বুঝতে পারবা না যে স্বামীর বাসায় কত শান্তি। প্রত্যেকটা ডিভোর্সি মেয়ে বুঝতে পারে যে ডিভোর্স হওয়ার পরে স্বামীর বাসা যতই খারাপ হোক না কেন, স্বামী যতই খারাপ হোক না কেন, ওইটা না অন্যরকম একটা শান্তি। যতই অশান্তি থাকুক না কেন, যাই হোক না কেন, ওইটা অন্যরকম একটা শান্তি আসলেই। আর সেম এরকমই যত জায়গায় ঘুরতে যাই না কেন, নিজের বাসায় অন্যরকম মানসিক শান্তি। বিশ্বাস করো, এই যে কক্সবাজার আমরা ঘুরছি, শান্তিতে ঘুমাইতে পারি নাই, ঘুম আসে নাই, একটা নতুন জায়গা, কিন্তু নিজের বাসায় আসলে শান্তিটাই আলাদা। আসার পরে একদম শুইছি, যেই এমন একটা ঘুম দিছি, সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছি। তো এই যে দেখো, এই যে এখানে এই পাম্পে এসে থামাইছে, এখান থেকে হচ্ছে আলিশা ঘুম থেকে উঠে গেছে একদম। এছাড়া পুরো রাস্তা আলিশা ঘুমাইছে মাশাল্লাহ। একটু একটু যখন মোড়ামুড়ি করছে, তখন আমি ওকে হচ্ছে খাওয়াইছি, ফিডার খাওয়াইছি, তারপরে আবার হচ্ছে ও ঘুম দিছে একটা। তো এই যে দেখো, রাকিবটা দেখে ও কানে হাত দেয়, এটা ও মোবাইল, ঠিক আছে, রাকিবের সাথে এভাবে কথা বলে, আর মৌসুমীর সাথেও সেম এভাবে হচ্ছে কথা বলে। তো এরপর দেখো একটা কথা কি, অনেকেই তোমরা বলো যে রাজা নিজের সন্তানের খোঁজ রাখে না, হচ্ছে আমার সন্তানকে এত ভালোবাসে, আলিশাকে এত ভালোবাসে। আচ্ছা, ওর সন্তান যদি ওর কাছে থাকতো, তারপরে কি আলিশাকে ভালোবাসতো না? মানে তোমরা কার সাথে কার তুলনা দাও? আলিশা আমাদের সন্তান, আমরা তোমাদের ভাইয়ার সন্তান। আর রাজার সন্তানের রাজা খোঁজ নেয় না, না না, এটা একান্তই রাজার ব্যাপার, একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার। ওদের বিচ্ছেদ কেন হয়েছে আমি কখনোই বলবো না একতরফা রাজারই দোষ, একতরফা রানিয়ার মায়েরই দোষ। এটা ওদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। দুইজনই এখন যার যার লাইফে ভালো আছে। রানিয়ার মাও কিন্তু তার লাইফে ভালো আছে, হ্যাঁ, ঘুরতেছে ফিরতেছে, তার লাইফ তার মতো চলতেছে তার বেবিকে নিয়ে। আর রাজাও রাজার মতো ভালো আছে মৌসুমীকে নিয়ে, ওদের জীবনে নতুন বেবি আসতেছে। সো সবাই সবার মতো ভালো আছে। তাহলে তোমরা কেন এই সব হচ্ছে তুলনা, এইসব কন্ট্রোভার্সি এগুলো কেন করো ভাই? অনলাইনে তোমাদের জ্বালায় ঢোকা যায় না, সব পেজে শুধু রাজা মৌসুমীর ভিডিও, আমাদের ভিডিও, এর সাথে এর তুলনায়, এর সাথে এর তুলনায়। কেন ভাই তোমরা কি এইগুলো নিয়েই বসে থাকো? মানে বিরক্ত লাগে না? একটু অন্য মানুষের ভিডিও তোমরা আমাদের দেখার সুযোগ করে দাও, আমরা দেখি অন্য মানুষের ভিডিও। সব জায়গায় শুধু আমাদের এই কাটসিন ওই কাটসিন, ভালো লাগে না এগুলো বাদ দাও। এগুলো তোমরা যতটা ঝামেলা না আমাদের, তার থেকে বেশি ঝামেলা তোমরা লাগাও, ঠিক আছে? কিসের জন্য তোমরা এগুলো করো? এই অমুক অমুক জায়গায় গেছে, তাহলে অমুক জায়গায় যাইতে পারে না। ভাই কক্সবাজারটা কি কারো বাপের কেনা? আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে যাব, অন্য কারোর যেখানে ইচ্ছা সেখানে যাবে। এটা যার যার ব্যাপার, যার যার টাকা দিয়ে সেই ঘুরবে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরবে। সেখানে কন্ট্রোভার্সি করার কি আছে? আমাদের এই ট্যুরটা প্ল্যান করা আরো 1 মাস আগে। ভাই টাকায় কামড়ায় না কাউরে দেখানোর জন্য ট্যুর দিতে হবে, ঠিক আছে? দেখানোর জন্য ভাই কি আছে মানুষের? তোমার লাইফ থেকে যে চলে যাবে, সে তোমার কোনো কিছু দেখেই হিংসা করবে না। আমি যে আমার এক্স হাজব্যান্ডকে ডিভোর্স দিছি, সে যদি আরো 100 বিয়ে করে, আমার কি হিংসা লাগবে? কখনোই লাগবে না। আমি এটাই বলি যে তার বউ নিয়ে এসে ভালো থাকুক। তার বউ যখন আমাকে নিয়ে লাইভে এসে উল্টাপাল্টা কথা বলছে, আমি যে ফোন দিয়ে এটাই বলছি যে আপনারা আপনাদের মতো ভালো থাকেন, আমি ওকে ছেড়ে চলে আসছি। ও 100 বিয়ে করলেও আই ডোন্ট কেয়ার। ছেড়ে আসছি মানে ছেড়ে আসছি, শেষ। ওইদিকে আমি তাকাবো না আর স্যাপও ফালাবো না। আপনারা যা মন চায় তাই করেন। সেরকম যে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা যা মন চায় তাই করবো, তাতে তার কেন হিংসা হবে? আর সে যা মন চায় তাই করবে, তাতে আমাদের কেন হিংসা হবে? দুনিয়াটা কারো একার না, অনলাইন প্ল্যাটফর্মটাও কারো একার না যে আমরা এটা করলে সেটা করতে পারবো না, সে এটা করলে সেটা আমরা করতে পারবো না। ভাই এইসব তুলনা তোমরা দেয়া বাদ দাও। তোমরা কি করতেছো? সেই আমরা এত খারাপ, আমাদের ভিডিও দিয়ে তোমাদের চলতেছে, আমাদের ভিডিও দিয়ে তোমরা ইনকাম করে খাচ্ছ। তাহলে মনে করো যে তোমরা কত বড় নিচু মনের, কত বড় নিচু মেন্টালিটির। যাই হোক, সবাই তো এক না, কিছু মানুষ আর কি এগুলো নিয়ে পড়ে থাকে। এগুলা কারা জানো? যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম যখন তৈরি হয় নাই, আগে হচ্ছে নিজের ঘরে খাইয়া অন্যের বাসায় যায় কুলি ফালাইতো। একটা কথা আছে না যে নিজের ঘরে খায়া গ্রামের কিছু চাচিরা আছে অন্যের বাসায় যে সমালোচনা করে, এই মেয়ের এত বয়স হয়েছে বিয়ে হচ্ছে না কেন, বিয়ে হয়েছে তাহলে বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা হয়েছে একটা তাহলে আর একটা হচ্ছে না কেন, তাহলে সমস্যা, তাহলে বউরে বেশি ভালোবাসলে বউ পাগল। এসব যারা করতো, এই অনলাইন প্ল্যাটফর্মে এখন কিছু চুগলিখোর আছে যাদের নিজেদের কোনো কাজ নেই, অন্যের লাইফ নিয়ে পড়ে থাকলে কে কোথায় শুটে গেল, কে কোথায় কোন ড্রেস পরলো। ভাই আমাদের কিছুদিন আগে আমি রানিয়ার আম্মুর একটা শাড়ির বিষয়ে বলি, সেম পেজ থেকে আমাদের দিয়ে প্রমোশন করা হয়েছে, সেম ডিজাইনের ব্লাউজ তারা বানাই দিছে আমাদেরকে। প্রমোশনের ক্ষেত্রে সেম ড্রেস, সেম শাড়ি অনেকেই পাঠানো হয়। এমন অনেক শাড়ি আছে আমি আগে পরছি তারপর ওরা পরছে, বাট সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি করবো না, কারণ দিন শেষে তো আমি খারাপ। এমন অনেক শাড়ি আছে আমি আগে পরছি তারপর ওরা পরছে, কই আমি তো কখনো পোস্ট দেন আমাকে কপি করছে। ভাই এটা কপি করার কি আছে? এটা প্রমোশন আমাদের দিয়ে পেজ ওনাররা করায়, তাদের যেই প্রোডাক্ট ইচ্ছা তারা সেই প্রোডাক্টই করায়।
যখন যাকে দিয়ে ইচ্ছা তখন তাকে দিয়ে করায়। তার মানে এটা না যে কেউ কাউকে কপি করছে। আচ্ছা, আমরা যে প্রমোশন করি এটা দেখে তো তোমরাও কিনো, তার মানে কি তোমরা আমাদেরকে কপি করলা? এটা কোনো কথা? পৃথিবীতে এত কিছু আছে, মানে একটা জিনিস শুধু একজনই করতে পারবে, আর কেউ করতে পারবে না। এইসব জিনিস মানে এত লিম লাগে যখন এইসব টপিক আমি দেখি কোনো জিনিসে, যে যেটা আমি বহুত আগে করে আসছি সেটা এখন কেউ করতেছে আর ওটা নিয়ে আমাকে বলতেছে যে আমি কপি করছি। ভাই রে ভাই, এই সোশ্যাল মিডিয়ায় আসার আগেও আমি যেভাবে চলতাম এখনো আমি সেইভাবেই চলি। এর আগে আমার অন্যরকম লাইফ ছিল না, সোশ্যাল মিডিয়া আইসা আমি অন্যরকম লাইফ কাটাইনি। কি আমি তো ওই বাসায়, তা আমরা বাসায় আসছি কক্সবাজার থেকে, এসে সারাদিন ঘুমাইছি, এখন উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, এখন রেডি হয়েছি যাবো, কারণ রাজা মৌসুমী আমাদের ট্রিট দিতে নিয়ে যাবে পল্লী ফুড ভিলেজে হালকা কিছু খাওয়ার জন্য। আমরা সবাই এখন বের হয়ে যাবো, সেজন্য সবাই মোটামুটি রেডি। আর সারাদিন ঘুমাইছি ভাই, তাও আমার শরীর এখনো ব্যথা, হাত পা পুরো ব্যথা করতেছে। তো চলো তোমাদের নিয়েই যাই। এরপর আমরা দেখো বের হয়ে যাই। আর যেটা বলতেছিলাম কন্ট্রোভার্সি কথা, ভাই সোশ্যাল মিডিয়ায় যে এত কন্ট্রোভার্সি করতে পারে কিছু মানুষ। একটা দম্পতি ছোট বাচ্চাকে নিয়ে ট্যুরে গেছে, সেটা নিয়েও বলতেছে যে এতটুকু বাচ্চা নিয়ে ঘুরতে আসা লাগে। আয়েশার আম্মু আয়েশকে রেখে গেছে, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করতেছে এতটুকু বাচ্চা রেখে কিভাবে ঘুরতে গেছে। আচ্ছা ভাই, তোমাদের সমস্যা কি? মায়ের চেয়ে কি মাসির দরদ বেশি? তাহলে এক গ্রুপকে বলতেছো বাচ্চা কেন নিছে, এক গ্রুপকে বলতেছো বাচ্চা কেন নেয় নাই। তোমরাই ঠিক করো না যে তোমরা কাকে কি বলবা। ভাই আমি উচিত কথাই কাউকে ছাড়ি না, সেটা তুমি আমার শত্রুকে নিয়ে বলো আর যাকে নিয়ে বলো, যা সত্য আমি তাই বলবো। যে কোনো এক পক্ষে থাকো, হয়তো এটা বলো যে ছোট বাচ্চা নিয়ে আপনারা ঘুরেন না, নয়তো এটা বলো যে বাচ্চাদের রেখে ঘুরেন না। মানে দুই পক্ষ এটা কেমন, মানে এক একজনকে মানে খোঁচা মারতেই হবে। এ ভালো একটা বোরকা পরা মেয়েকে যাইয়া কমেন্ট করো যে বোরকা পরে ভিডিও কেন করতে হয়। আবার যে পর্দা করে না তাকে এসে, যেমন আমাদেরকে এসে কমেন্ট করো পর্দা করে না কেমন মুসলিম। ভাই তোমাদের সমস্যা কি? আসল কথা হচ্ছে কিছু কিছু মানুষের শরীর জ্বলে, এরা অনলাইনে ফোন হাতে নিয়ে বসেই মানুষকে খোঁচা মেরে একটা কমেন্ট করার জন্য। তোমাদের একটা কথা বলি, তোমাদের কমেন্ট দিয়ে আমরা যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি, যারা সোশ্যাল মিডিয়ায় থাকি, তারা না প্রথম প্রথম কয়েক মাস কমেন্ট নিয়ে ডিপ্রেশনে যায় যে এই এরকম কমেন্ট আসতেছে কেন, এরকম কমেন্ট আসতেছে কেন। যখন 1 বছর 2 বছর পার হয়ে যায় এই কমেন্ট আমাদের টুটেও লাগে না, যেটা সত্য কথা। তোমাদের কমেন্ট, তোমাদের একটা কমেন্ট আমাদের ডলার ঢুকে, এটাই চিন্তা করি আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর। দেখবা তুমি যার কমেন্ট বক্সে যাবা, কাপেল তারা, সেখানেও তোমরা বাজে কমেন্ট করতেছো। সিঙ্গেল একটা মেয়ে ভিডিও বানাচ্ছে, সেখানে তাকে চামড়ার ব্যবসায়ী বানিয়ে দিচ্ছ। একটা মেয়ে, মানে কোনো সিঙ্গেল মেয়ে সাকসেস করতে পারবে না। রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছে, একটা মেয়েকে নিয়ে, সে বিজনেস করে, একটা ভুল করছে, তাকে নিয়ে তোমরা কিভাবে টানতেছো যাতে সে নিচে নেমে যায়। আবার সবাইকে আমি কয়জনকে বলবো, প্রত্যেকটা মানুষেরই যখন খারাপ সময় আসে, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করছে তাকে নিয়েও খারাপ কথা শোনাইতেছো, মানে দোষ সব কন্টেন্ট ক্রিয়েটরদের। তাহলে তোমরা দেখো না ভাই, তোমাদের যদি এত অপছন্দ হয় আস্তে করে ব্লক মারা দাও। ব্লকের একটা অপশন আছে, তোমরা যদি বলো যে ব্লক করে দেই, বা এই জিনিসটা দেখতে মন চায় না, কিন্তু ছড়াছড়ি কিন্তু তোমরাই বেশি করো। এই স্ক্রিনশট নিয়ে আপলোড দাও, এই ভিডিও নিয়ে কাটসিন নিয়ে আপলোড দাও, ভাইরাল কিন্তু সেই জন্য হয়। আমাদের ভিডিও কিন্তু কখনোই চাইলে আমরা ইচ্ছা করে ভাইরাল করতে পারবো না যদি তোমরা না করো। সো তোমাদের যদি অপছন্দ হয় তোমরা দেখো না, ভাইরাল করো না, দেখবা তার টপিকটাই ওখানে শেষ হয়ে যাবে। কিন্তু কেন খোঁজাখুঁজি করতে হবে? যার যেমন মানুষকে ভালো লাগে সে তেমন মানুষের ভিডিও দেখবে, এটাই স্বাভাবিক। আর কিছু মানুষ আমাকে যারা ইনবক্স করো, নেক্সট যদি এই টাইপের ইনবক্স করো, আমি তোমাদের আইডির স্ক্রিনশট সহকারে, তোমাদের আইডি সহকারে আমি ভাইরাল করে দিব। করে যে আপু আয়াসের মায়ের কথা লিখে ওর সম্পর্কে গোপন কিছু তথ্য আছে তোমাকে দিতে চাই। শোনো, আমার কোনো গোপন তথ্য শোনার দরকার নেই। আমাকে নিয়ে অনলাইনে ও খোঁচাখুচি করে বিধায় আমি ওকে নিয়ে খোঁচাখুচি করি। তার মানে এই না যে ওর সাথে আমি একসাথে থেকে, একটা সময় একসাথে থেকে এখন তোমরা যেটা বলবা সেটা নিয়ে আমি কন্ট্রোভার্সি শুরু করব, একদম তোমার প্রমাণ ছাড়া তোমার ভিডিও বানানো শুরু করব। শোনো, আমি ওই টাইপের না, ওইগুলো ওদের কাছেই চান্স পাবা, আমার কাছে না। এই টাইপের টেক্সট যদি নেক্সট টাইম আমাকে কেউ করো, কিছু কিছু মানুষ আবার এই টাইপের টেক্সট কেন করে জানো? অ্যাটেনশন পাওয়ার জন্য, ভাবে আমি মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবো। প্রত্যেকটা মেসেজই আমি দেখি, ঠিক আছে? তো নেক্সটে যদি এরকম টাইপের কেউ মেসেজ আমাকে দাও, সেটা রানিয়ার আম্মুর কথা বলো আর আয়াসের আম্মুর কথা বলো, আমি তো শুধু নামটা দেখি, বাট নাম তো দুইজনের সেমই। আমি আসলেই ভালো মতো তোমাদের আইডি সহকারে ভাইরাল করে দিব, তারপর যা বলার ওদের সম্পর্কে ওদের কাছেই তোমরা যাইয়া বইলো। এসব আমার একদমই পছন্দ না। ঠিক আছে, ওদের সাথে আমাদের খারাপ সম্পর্ক, অনলাইনে ওরা আমাদের নিয়ে কথা বলে, আমরা ওদের নিয়ে কথা বলি, হ্যাঁ এটা আমাদের ঝামেলা। বাট আমি কি কখনো কাউকে বলছি যে হ্যাঁ ওদের গোপন তথ্য আমাকে দাও, আমি সেগুলো নিয়ে ভিডিও করব? কিসের গোপন তথ্য? যা মন চায় তাই করুক, তাতে আমাদের কি? অনলাইনে যদি আমাকে নিয়ে খোঁচাখুচি না করে আয়েশার আম্মু, আমি এখনো বলতেছি আমি কিছুই করবো না। সে সবসময়
সবসময় অনলাইনে আমাকে আগে খোঁচা মারে। এই যে রাজা মৌসুমী আমাদের বাসায় আসছে, আমি ওকে নিয়ে কোনো ভিডিও বানাই নাই, ইভেন আমি ওরা নিয়ে ভাবিও না, যেটা সত্য কথা। আমি ভাবলে শুধু আমাদের সুন্দর মুহূর্তগুলোই ভাবি, আয়াস আর আলিশাকে নিয়ে ভাবি যে ওরা দুইটা ভাই বোন একসাথে বড় হইতে পারতো, যেটা সত্য কথা, ঠিক আছে। সেটা সবসময় আমি চেষ্টা করছি যাতে ওরা এক হয়, বাট ওরা এক হবে না, এটা ওদের ব্যাপার, সেটা আমার এখানে কিছু করার নেই ভাই। আমি আখিরে আয়না জামাইয়ের সুখ দিতে পারবো না, ঠিক আছে, আর রাহাদের মনেও জোর করে ওরা ঢুকাইতে পারবো না, এটা ওদের পার্সোনাল ব্যাপার। আরেকটা কথা, যে রাজা মৌসুমী আসার সাথে সাথে খোঁচাখুচি শুরু করছে আয়াসের আম্মু মেহেরুনকে নিয়ে, ওর ভিডিওতে আমাদেরকে খোঁচা মারছে, ঠিক আছে, যার জন্য আমরাও খোঁচা মারছি। আমাকে খোঁচা মারলে আমি সারা জীবন ওকে খোঁচাবো, যতদিন লাইভে এসে আমার নামে মিথ্যা কথা বলবে, ওকে নিয়ে আমি লাইভে যেয়ে ওরে আমি ধুয়ে দিব। ও আমাকে নিয়ে কথা বলবে না, আমিও কোনো কথা বলবো না, বাট তৃতীয় ব্যক্তিকে আমি কখনো চান্স দিব না ওকে নিয়ে কথা বলার জন্য, এটা তোমরা মাথায় রেখো। আমাদের ঝামেলা আমরা কথা বলবো, বাট তৃতীয় কোনো ব্যক্তি আমার কাছে এসে কানাকানি করতে পারবে না। এটা হয়তো বা ওর কাছে বলতে পারো, হ্যাঁ, কিন্তু আমার কাছে সেই চান্স তোমরা পাবা না। নেক্সট আমাকে এই টাইপের টেক্সট কেউ করলে আমি আইডি স্ক্রিনশট সহকারে, আইডি একদম মেনশন করে আমি আপলোড দিয়ে দিব, যাতে তোমরা ইচ্ছা মতো ধোয়া খাও, ঠিক আছে। কারণ এইসব মানুষ আমার একদমই পছন্দ না, যারা দুইজন মানুষের যখন ঝামেলা চলে মাঝখানে থেকে ঝামেলাটা আরও বাড়ায়, ঠিক আছে, ঝামেলাটা আরও বাড়ায়। আমার কিন্তু রানিয়ার আম্মুর সাথেও সম্পর্ক, রাজার সাথেও সম্পর্ক, জিজ্ঞেস করে তো ওদের কারো কাছে না আমি রানিয়ার আম্মুর কথা ওর কাছে খারাপ বলছি, না ওর কথা ওর কাছে খারাপ বলছি, ওদের নিয়ে কোনো কথাই আমি বলি না। রানিয়ার আম্মু যখন আমাদের বাসায় আসছে আমরা আমাদের টপিক নিয়ে কথা বলছি, ওরা এখন আমাদের বাসায় আসে আমরা আমাদের টপিক নিয়ে কথা বলি। এইসব চুগলি খড়গুড়ি বাদ দাও, ঠিক আছে, এইসব টেক্সট আমাকে নেক্সট টাইম কখনোই করবা না, এটা আজকে আমি বলে দিলাম। নাহলে দেখবা নেক্সটে 5-6টা আইডি আমি যেগুলো স্ক্রিনশট রেখে দিছি, যারা যারা আমাকে টেক্সট করছিলা, আমার বিজনেস হোয়াটসঅ্যাপে পর্যন্ত চিন্তা করো, কল দিয়ে একদিন একটা মেয়ে বলে ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি রিলেশন। যখন আমি বলছি যে সেটা আপনার বয়ফ্রেন্ডকে আপনি আটকাইতে পারেন নাই, আপনার বিষয়ে আমি একটু কড়াকড়িভাবে কথা বলছি, তখন শেষ, ফোন কেটে দিছে। তাহলে এইসব কথা কেন আমার কাছে বলতে আসে? আমি জাস্ট অবাক হই মানুষের, কিছু কিছু মানুষের কুটনামি বুদ্ধি দেখা। যাই হোক, তো সবাই ভালো থেকো। আর আজকের কথাগুলো কিন্তু সবার জন্য না, বাট যার যার গায়ে লাগবে তার তার জন্য। এসব কুটনামিগিরি বাদ দিয়া, যদি ভালো না লাগে দেখো না, ভালো লাগলে ভিডিও দেখো, এনজয় করো, এসব কুটনামিগিরি করো না। আর আয়েশের আম্মুকে বলবো আমাদের নিয়ে খোঁচাখুচি করিস না, আমরাও খোঁচাখুচি করবো না, তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো থাকবো। আমাকে নিয়ে কোনো মিথ্যা কিছু তুই বলবি না, তোকে নিয়ে আমরা কথা বলবো না, বাস সিম্পল, এতটুকুই। আমাকে আগে খোঁচাইলে তোর খোঁচা খাইতেই হবে।